হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগতম ট্রাইডেন্ট একাডেমিকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা খুব একটা চমৎকার জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাইরাসের লাইটিক চক্র। তোমরা জানো এইচএসসির জন্য বিশেষ করে সিকিউতে এই টপিকটা খুব আসে, তো চলো আজকে এটা ক্লিয়ার করা যাক। তো দেখো, ব্যাকটেরিওফাজ ভাইরাসের লাইটিক চক্র, তো তোমরা অলরেডি ভাইরাসের যখন ক্লাসিফিকেশন পড়েছো তখন ব্যাকটেরিওফাজ ভাইরাসটা পড়ে এসেছো অলরেডি। তো আমি যদি সহজ করে রিক্যাপ করি, আমরা একটা জানি, আমরা একটা ভাইরাসের স্ট্রাকচার যদি দেখি, হ্যাঁ, একটা ভাইরাসে কি থাকে। ওকে, সো একটা ভাইরাসের মেইন কম্পোনেন্ট কিন্তু দুইটা। একটা হচ্ছে তার বাইরে যে প্রোটিন শেলটা থাকে, অ্যান্ড তার ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, আইদার আরএনএ অথবা ডিএনএ। তার মানে ভাইরাস আমার এই দুইটা কম্পোনেন্ট দ্বারাই তৈরি হবে। বাইরে প্রোটিন শেল, যাকে আমরা ক্যাপসিড বলতেছি, অ্যান্ড ভেতরে হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড, সেটা অথবা ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ থাকলে তাকে বলি আমরা ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে তাকে বলি আমরা আরএনএ ভাইরাস। এখন এই লাইটিক চক্রের মাধ্যমে আসলে ভাইরাসের কী হয়? এই লাইটিক চক্রের মাধ্যমে ভাইরাসটা আসলে সংখ্যা বৃদ্ধি করে। আমরা জানি ভাইরাস একটা অকোষীয় সত্তা, মানে অ্যাসেলুলার। তো নর্মাল যেভাবে সেলের বিভাজনটা হয় সেটা ভাইরাসের ক্ষেত্রে হয় না। ওকে, তো লাইটিক চক্র, আমরা যদি এই টার্মটা দেখি, লাইটিক, হ্যাঁ, যে ওয়ার্ডটা আছে এখানে লাইটিক, এটা আসছে আমার একটা ওয়ার্ড লাইসিস থেকে। ওকে, সো লাইসিস মানে কি? লাইসিস শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, গলিয়ে ফেলা। হ্যাঁ, তার মানে এটা এমন একটা ফেজ যে ফেজে কোনো কিছুকে গলিয়ে ফেলা হয়। নর্মালি কি হয়, যেমন ধরো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথম একটা ফিগার দেখছো, এইটা আমার একটা ব্যাকটেরিয়া, এইটা আমার একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো এইখানে নর্মালি কি হয়, এই যে আমার আছে, এ হচ্ছে আমাদের ভাইরাস, এ হচ্ছে আমাদের ভাইরাস। তো তোমরা যদি খেয়াল করো, এখানে কতগুলো স্টেপ দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এভাবে কতগুলো স্টেপ দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় কী করতে হবে, স্টেপ ওয়াইজে লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে যে ফিগারটা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে একটা বাংলা ভার্সন ছবি আছে, ওইটা আঁকলে মোটামুটি হয়ে যাবে। তোমরা যদি একটু ব্রেক ডাউন করি কী হয়, প্রথমে খেয়াল করো, এইখানে স্টেপ 1টা যদি দেখো, লেখা আছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি? সংযুক্তি, কোথাও এসে বসে পড়বে। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমাদের সেই ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াতে কে আসতেছে, তোমরা যদি খেয়াল করো, এই যে এখানে অ্যাটাচড কে হচ্ছে T2 ফাজ, যে ভাইরাসটা আছে সে। তার মানে প্রথম ধাপে যে অ্যাটাচমেন্ট হয়, এখানে কি ঘটে, এখানে আমাদের যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার উপর কে আসে বলো তো? ভাইরাস আসে। তো এটা তার প্রথম ধাপ। প্রথম ধাপে কি হবে, কোনো একটা ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়ার উপর ভাইরাস চলে আসবে। কোন ভাইরাসটা? সেটা হচ্ছে আমাদের এই যে T2 ফাজ যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটা। তাহলে প্রথম এটা ঘটে গেল। সেকেন্ড ধাপে কি করবে, আমরা বলছিলাম যে একটা ভাইরাসের স্ট্রাকচারে, যেমন T2 ফাজ যদি দেখো, হেক্সাগোনাল তার যে হেড পোর্শন, আর ভিতরে তার নিউক্লিক অ্যাসিড। তো খেয়াল করো, এই যে এইখানে দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ একটা T2 ফাজ ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। তো সেকেন্ড স্টেপে কি হয় দেখো, লেখা আছে এন্ট্রি, মানে ভেতরে প্রবেশ বা পেনিট্রেশন। এখন এন্ট্রি বা পেনিট্রেশনে কি হয়, ভাইরাস তার আউটার যে প্রোটিন শেলটা, সেটা বাইরে রেখে তার যে নিউক্লিক অ্যাসিডটা আছে, সেটা সে তার ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ইনপুট করে দেয় বা প্রবেশ করে দেয়। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ। তাহলে রিকল করি, প্রথম ফেজে কি হয়, অ্যাটাচমেন্ট হয়। সেকেন্ড ফেজে কি হয়, এন্ট্রি হয়। কি এন্ট্রি হয়? ভাইরাল যে নিউক্লিক অ্যাসিডটা আছে, সেটা এন্ট্রি হবে, বাইরে গিয়ে থেকে যাবে, তার প্রোটিনের যে আবরণ বা ক্যাপসিড, সেটা থেকে যাবে। এখন দেখো, এই যে ব্যাকটেরিয়াটা ছিল, এই ব্যাকটেরিয়ার, আমরা জানি ব্যাকটেরিয়া একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, যাকে প্লাজমিড বলা হয়। এছাড়া একটা নিউক্লিয়েট অঞ্চল থাকে। এর পাশাপাশি কিন্তু এখানে থার্ড একটা নিউক্লিক অ্যাসিড আসলো। সেটা কোথা থেকে আসলো? সেটা কিন্তু এই যে আমার T2 ফাজ ভাইরাস ছিল, সে প্রবেশ করাইলো। এখন এই ব্যাকটেরিয়ার ইনসাইডে টোটাল 3টা নিউক্লিক অ্যাসিড আছে। একটা হচ্ছে তার প্লাজমিড, একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, আর একটা হচ্ছে ভাইরাল নিউক্লিক অ্যাসিড এখানে আছে। এখন কি হবে, এখানকার যে আমার T2 ফাজের যে নিউক্লিক অ্যাসিডটা আছে, সে কি করবে, এই ব্যাকটেরিয়ার ডিএনএর আপার হ্যান্ড নিয়ে নিবে, সে টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করবে। এখানে কি ঘটে, আমরা জানি ট্রান্সলেশন ঘটে। পুরো মেকানিজমটাকে কে ঘটাবে, এখন আমার T2 ফাজ যে ভাইরাসটা আছে, তার নিউক্লিক অ্যাসিডটা ঘটাবে। ঘটানোর ফলে কি হবে দেখো, 3 নম্বর ধাপে বলা হয়েছে এখানে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে আমরা জানি ট্রান্সক্রিপশনে কি তৈরি করা হয়, ট্রান্সক্রিপশনে কিন্তু এমআরএনএ তৈরি করা হয়। এখন এই যে এমআরএনএ তৈরি করবে, এই এমআরএনএটা কিন্তু ম্যানুপুলেটেড এমআরএনএ, মানে ব্যাকটেরিয়ার নিজস্ব যে এমআরএনএ তৈরি হওয়ার কথা ছিল, সেই এমআরএনএ তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ তার যে ডিএনএটা ছিল, সেই ডিএনএ কিন্তু ম্যানুপুলেট হয়েছে কার দ্বারা? আমাদের T2 ফাজ ভাইরাসের দ্বারা। এখন আমরা জানি ট্রান্সক্রিপশনের পর এইখান থেকে আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি করি, প্রোটিন তৈরি করি। এখন একটা নর্মাল জিনিস খেয়াল করো, যখন শুধুমাত্র ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, তখন যে প্রোটিন তৈরি হতো, এখন কিন্তু সেসব প্রোটিন তৈরি হবে না। কেন?
কারণ তার ডিএনএটা কিন্তু ম্যানিপুলেটেড হয়ে গেছে কার দ্বারা, T2 ফাস্ট ভাইরাসের দ্বারা, যার ফলে নতুন যে প্রোটিন সিনথেসিস হবে সেখানে কিন্তু আমার এক্সট্রা কিছু প্রোটিন আসবে। আর এই প্রোটিনগুলো কার? এই প্রোটিনগুলো হচ্ছে আমাদের এই T2 ফাস্ট যে ভাইরাস আছে তার। এখন দেখো তাহলে 4 নম্বর ধাপে যদি আমরা খেয়াল করে দেখো, লেখা আছে রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনে কি হবে, ওই যে সে ম্যানুপুলেট করে ফেললো ভাইরাল ব্যাকটেরিয়াল ডিএনএকে, ওই ব্যাকটেরিয়াল ডিএনএকে ম্যানুপুলেট করে ভাইরাস তার নিজের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করতে যে প্রোটিনগুলো লাগে সেগুলো সে তৈরি করে ফেলবে। সেগুলো যখন তৈরি করে ফেললো দেখবা স্টেপ 5-এ আছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে কি, সবগুলো ধরো ডিসঅর্গানাইজেস তুমি সবগুলোকে এক জায়গায় করে ফেলবা। তাহলে ও এখানে যে বিভিন্ন পোর্শন তৈরি করছিল, কম্পোনেন্ট তৈরি করছিল, সেই সবগুলোকে এক জায়গায় করে একটা T2 ফাস্ট ভাইরাস তৈরি করে ফেলবে। অ্যান্ড লাস্ট ধাপ দেখো লেখা আছে লাইসিস অ্যান্ড রিলিজ। তার মানে কি, যে ব্যাকটেরিয়ার ভিতর সে এতক্ষণ গ্রো করতেছিল তার সে লাইসিস ঘটাবে, তাকে বিদীর্ণ করবে, বিদীর্ণ করে নতুন তৈরি হওয়া ভাইরাসগুলো কি বলতো বাইরে বের হয়ে আসবে। আমরা একটু সামারাইজ করি, দেখো এখানে কিন্তু এন্ট্রি করছে মাত্র একটা ভাইরাস অনলি, কিন্তু এখান থেকে বের হচ্ছে কি মাল্টিপল ভাইরাস। তার মানে কি, এই প্রসেসের মাধ্যমে ভাইরাস কি করলো, তার সংখ্যা বৃদ্ধি করে ফেললো। এটাই হচ্ছে ভাইরাসের লাইটিক চক্র, যেখানে যেহেতু এইখানে ব্যাকটেরিয়ার সেলের বিদীর্ণ হয় তাই এই চক্রটার নাম করা হয়েছে কি বলতো লাইটিক চক্র। টোটাল ধাপ 6টা। একটা হচ্ছে অ্যাটাচমেন্ট মানে স্থাপন, দেন হচ্ছে এন্ট্রি মানে ভাইরাল যে হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড তার এন্ট্রি, দেন হচ্ছে ট্রান্সক্রিপশন করবে, দেন রেপ্লিকেশন করবে, দেন প্রত্যেকটা পার্টগুলোকে সে অ্যাসেম্বলি করবে, দেন লাইসিস ঘটাবে এবং বিদীর্ণ করে সে বাইরে বের হয়ে আসবে। তো এই ছিল আমাদের লাইটিক চক্র। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম আরও ক্লাস পেতে ফলো করো আমাদের ফেসবুক পেজকে, আর যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। তো ধন্যবাদ, দেখা হবে আবার অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।